আমার ধারণা শুধু বাংলাদেশে না, পুরো এশিয়ার মধ্যে একজন মিউজিক্যাল আইকন। আজকে যে আমি রনিম গীতিকার হিসেবে, উনি তো আমাকে এই মিডিয়াতে নিয়ে আসছেন, উনি আমাকে হাত ধরে নিয়ে আসলেন এই গানের জগতে, উনি আমাকে গীতিকার বানালেন। অনেকক্ষণ চেষ্টা করলাম কান্নাটা থামানোর জন্য, পারি না একসময় কেঁদে ফেললাম। এবং এই শোকের ছায়া আমার ধারণা আজকে থেকে যে শুরু হলো, এটা যতদিন বাংলাদেশ থাকবে, মিউজিক থাকবে, এই শোকটা থেকেই যাবে। শাফিন ভাই চলে গেলেন, আসলে এটা বিশ্বাস করা মুশকিল, একেবারেই মুশকিল। আনএক্সপেক্টেড ডেথ, সবারই চলে যেতে হবে। শাফিন ভাইয়ের সাথে আমার পথ চলা দীর্ঘ বহু বছর, 24-25 বছর, 96 থেকেই ওনার সাথে পরিচয়। স্মৃতি অনেক, ওনার সাথে অনেক স্মৃতি। যেমন প্রথম পরিচয় ওনার সাথে, আমি তখন ওই সময়টায় কবি হিসেবে আমার একটা পরিচিতি ছিল, বিভিন্ন জাতীয় পত্রিকায় কবিতা ছাপত। হঠাৎ একদিন শাফিন ভাই বললো যে, আচ্ছা রনিম, তুমি তো ছড়াও লেখো, কবিতাও লেখো, এবং যতটুকু জানতে পেরেছি তুমি মোটামুটি পরিচিত সাহিত্যাঙ্গনে, তো তুমি কি গান লিখবা, শাফিন আহমেদের গান? মানে আই ওয়াজ নট রেডি অন দ্যাট টাইম, মানে আমি বলি নাই কিছু, আমি চুপ ছিলাম, আই ওয়াজ স্টাক। তো উনি একটু এম্বারেস হয়ে গেলেন যে শাফিন আহমেদের গান কে না লিখতে চান। সেখানে একটা কবিকে বলছে, কবি রাজি হচ্ছে না বা কিছু বলছে না, বলে তুমি কিছু বললা না? আমি বললাম, ভাই আমি না স্টাক হয়ে গেলাম, যে আপনি আমাকে অফার করছেন গান লেখার, এটা তো অনেক বড় একটা বিষয়। সেই থেকে শুরু। তখন উনি বলেন যে ঠিক আছে, শুরু হোক। আমি লিখে দিলাম একটা গান, সেটাই পরের দিনই সুর করলেন। গানটার নাম ছিল রাজকুমারী। ওনার ছবি আর স্মৃতিগুলো অ্যালবামে কয়েকটা গানই লিখেছিলাম, এটা একটা গান। সকালে অফিস যাওয়ার পর আমি যখন শুনলাম সকাল 8টায়, আমি আমার মধ্যে ছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করলাম কান্নাটা থামানোর জন্য, পারি না একসময় কেঁদে ফেললাম। আমি এর আগে মনে নেই কবে এত জোরে কান্না করলাম, এত উচ্চ স্বরে অনেক কান্না করলাম। তারপর না, স্টিল না, মানে আমি মানতে পারছি না যে শাফিন আহমেদের মতো লোক, যে নাকি আমার ধারণা শুধু বাংলাদেশে না, পুরো এশিয়ার মধ্যে একজন মিউজিক্যাল আইকন, স্টাইলের দিক দিয়ে, ব্যক্তিত্বের দিক দিয়ে, গানের দিক দিয়ে, উনি মানে কীভাবে সম্ভব? ওনার সাথে অনেক অনেক স্মৃতি। উনি এমনও দিন গেছে, আমরা একসাথে ফোন দিল, রানু তুমি কোথায়? আমি বললাম, ভাই বাসায়। চলে আসো। তখন ছিল বিজয় সরণিতে কুপার্স, ওখানে খাওয়া দাওয়া করতাম, বেরিয়ে যেত উনি আমার সাথে, গাড়ি নিয়ে ঘুরতাম, কথা বলতাম। ওনার বাসায় এমন আছে, বাসায় চলে গেলাম দুপুরে পরপর, রাত 10টা 10:30 থেকে বেরোতাম। উনি আমাকে অনেক স্নেহ করতেন। ওনার আসলে আমি আজকে গীতিকার রনিম, এটা বলতে দ্বিধা নেই, অবশ্যই বলি সবসময়। ইনবক্সে এখনও মেসেজটা আছে আমার। উনি লিখছিলেন আমাকে বেশ কয়েকটি ইন্টারভিউ দেখে, যে কেউ তো স্বীকার করে না, তুমি যে এখনও স্বীকার করো, আচ্ছা 16-17 বছর পর ভালো লাগলো। খুব খারাপ লাগতেছে আসলে এই মেসেজটা। উনি আমি আর তো মেসেজ পাবো না। ওনার হাত ধরে আসলে আজকে আমি গীতিকার রনিম, বা ওনার গাওয়া যেটা ম্যাসিভ হিট ম্যাচ করেছে, প্রতিদিন অ্যালবামে 7 দিনে তুমি, মন চায়, কেঁপে ওঠো মন, সাথে জাতীয় সঙ্গীত দিয়ে দিতেলেন আমার লেখাটা। আজকে যে আমি রনিম গীতিকার হিসেবে, উনি তো আমাকে এই মিডিয়াতে নিয়ে আসছেন। আমি একজন কবি ছিলাম, শাফিন ভাইয়ের গান ভালো লাগতো, জেস ভাইয়ের গান ভালো লাগতো, বাচ্চু ভাইয়ের গান ভালো লাগতো, বা মাকসুদ ভাই, বিপ্লব ভাই, দেখা করতাম, কথা বলতাম, গিয়ে আড্ডা হতো। উনি আমাকে হাত ধরে নিয়ে আসলেন এই গানের জগতে, উনি আমাকে গীতিকার বানালেন। তাল, লয়, সুরের সাথে কীভাবে লিখতে হয়, এগুলো আমাকে শেখালেন। এবং এই শোকের ছায়া আমার ধারণা আজকে থেকে যে শুরু হলো, এটা যতদিন বাংলাদেশ থাকবে, মিউজিক থাকবে, এই শোকটা থেকেই যাবে। শাফিন আহমেদ এমন একজন আইকন, আইডল, মিউজিক্যাল, এবং উনি কমপ্লিট একজন আর্টিস্ট, এবং ইন্টারন্যাশনাল লেভেলে একজন আর্টিস্ট, এটা আশা করার উপায় নেই। ওনার শোকের ছায়া, ওনাকে হারানোর শোকের ছায়া। সবসময় বলতাম, একটা কথা বলি, হি ইজ এ কমপ্লিট আর্টিস্ট। কষ্ট লাগতেছে বলতে হবে, হি ওয়াজ